আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। আমার আলোচনার আজকে বিষয়বস্তু আবার একবার মাথায় দিয়ে আমি আলোচনা শুরু করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তার জীবন আদর্শ নিয়ে জলসাগুলো সাজিয়ে তুলেছি, তাকে পালন করব না তাকে মানব। রব্বুল আলামিন তার মহান সমুদ্র আল কোরআন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরাতুল আহজাব। আমার আল্লাহ মধুর সুরে গোটা উম্মতকে ডাক দিয়ে বললেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ومن নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে যারা যারা আমি আল্লাহ আমার আদেশগুলো মান্যতা দেবে এবং আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ কথা দিলাম তারা শুধু সফল নয় বরং তারা বিরাট সফল কাম বেনে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা বিরাট সফলতা অর্জন করবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ফাউজ বলা হয় সফলতাকে, আল্লাহ শুধু ফাউজ বললেন না, আল্লাহ বললেন ফাজা ফাওজান আযীমা, বিরাট সফলতা আসবে। সুতরাং আয়াত আমাদের ইঙ্গিত করছে আমাদের জীবনে সফলতা আনতে হলে, আমাদের জীবনে কামিয়াবি আনতে হলে, আমরা সাকসেসফুল যদি হতে চাই, আমাদের একটাই রাস্তা, সেটা হলো আমার রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ অনুসরণ করা। জোরে বলা যাবে? সেই রাসূলকে আমরা কেন অনুসরণ করব না, যার বৈশিষ্ট্য সম্বন্ধে স্বয়ং আল্লাহ অন্যান্য নবীদেরকে ডাক দেন, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া নূহ, কত রকম ভাবে ডাক দেন, কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ ভাবে ডাক দেন না। যেখানে ডাকেন সেখানে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব। জোরে বলা যাবে না? আল্লাহ তার নামটা নেওয়ার জন্য কত মুহাব্বতের সুরে ডাক দেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করছেন। বর্ণনাকারী হলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন, আমার আল্লাহ আমাকে উতিতু খামসান, আমাকে আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য প্রদান করেছেন। লাম ইউতাহুন্না আহাদুন, আমার আল্লাহ এই পাঁচটা বৈশিষ্ট্য আমার পূর্বে কাউকে প্রদান করেননি। অনেক নবী রাসূল, অনেক আম্বিয়া ধরার বুকে আসলেও এই পাঁচটা বিষয় আমার আল্লাহ শুধু আমাকেই দিয়েছেন। জোরে বলা যাবে না? আমার আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসলেন, পাঁচটা আলাদা বৈশিষ্ট্য দিলেন। এখন আপনাদের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। ওই তো আমরা শুনতে পাই একদল মানুষ বলে মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, ওই তো কত মানুষ বলে মুহাম্মদ আমাদের মতো, এমন আমাদের মতো সাধারণ ব্যক্তিত্ব, কত মানুষ কত ফতোয়া দেয়। তবে আপনি তো বলছেন বিশ্বনবীকে আল্লাহ আলাদা পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, রব্বুল আলামিন আমার রাসূলকে যেভাবে বোঝাতে চেয়েছেন সেভাবে আমরা বুঝতে না পেরে হয়তো ভুল বুঝে ফেলেছি। আমার রাসূল আমাদের মতো নন, তিনি হলেন মানুষ হওয়ার পরেও তিনি হলেন সবার সেরা রাসূল। জোরে বলা যাবে? পারা নাম্বার 16 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাতুল কাহাফ। সমস্যা কোথায় হয়েছে জানেন? যাদের মধ্যে অল্প বিদ্যা থাকে তারা কিন্তু বিরাট বাজে আওয়াজ বেশি করে। কলসিতে পানি যদি কম হয় আওয়াজ কিন্তু বিরাট, আর ভরপুর কলসি থাকলে আওয়াজ কিন্তু কম। ওই আয়াতের যদি কেউ তরজমা পড়ে, আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, কুল, নবী মুহাম্মদ বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে এই ব্যাপারে তিনি হলেন এক অদ্বিতীয়, এতে কোনো রকম সন্দেহ নাই। ওই ওহী আসাটাই হলো আমার আলাদা মর্যাদা, এছাড়া আমি হলাম তোমাদের মতো মানুষ। এখন এই যে আয়াত তোমাদের মতো বলা হয়েছে, সুতরাং রাসূল আমাদের মতো।
আসলে বিষয়টা হলো আমার আল্লাহর অসংখ্য মখলুক, আমার আল্লাহর অসংখ্য মখলুক। আমরা কিছু দেখতে পাই, কিছু দেখতেও পাই। আসমানের তলে, জমিনের উপরে, আবার জমিনের তলে, আসমানের উপরে আমার আল্লাহর অসংখ্য মখলুক। তবে তার মধ্যে সেরা মখলুক হলো তিন ধরনের। এক ধরনের মখলুকের নাম হলো ফেরেশতা, দুই নাম্বার শ্রেষ্ঠ মখলুকের নাম হলো জিন জাতি, তিন নাম্বার শ্রেষ্ঠ মখলুকের নাম হলো আদম জাতি। জোরে বলা যাবে না? কয়টা শ্রেষ্ঠ মখলুক? তিনটে। একটা হলো নূর দিয়ে তৈরি ফেরেশতা, নাম্বার দুই আগুন দিয়ে তৈরি জিন জাতি, আর আরেকটা হলো মাটি দিয়ে তৈরি আদম জাতি। এখন প্রশ্ন হলো, আমার নবী, আমাদের নবী, আখিরি নবী, সরওয়ারে কায়নাত ফেরেশতাদের বংশভূত, জিনেদের বংশভূত, না আদমদের বংশভূত? যদি বলেন আমার রাসূল ফেরেশতাদের বংশভূত, ফেরেশতা কি দেখতে পান? কথা বলেন। তাহলে আমার রাসূল যদি ফেরেশতা বংশভূত হতেন, তাহলে দুনিয়ায় কোন সাহাবাই তো হতোই না। কেন? সাহাবার সংজ্ঞা ঈমান অবস্থায় বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমান আনা লাগবে এবং ঈমান অবস্থাতেই দুনিয়া ত্যাগ করা লাগবে, তাদেরকে বলা হয় সাহাবা। তাহলে বিশ্ব নবীকে যদি কেউ দেখতেই না পাবেন, তবে সাহাবা হবেন কেমন করে? তাহলে বিশ্ব নবী ফেরেশতা নন, বিশ্ব নবী কি জিন জাতি? উত্তর হলো না। রাসূল যদি জিন জাতি হবেন, জিনদের কেউ তো দেখা যায় না, তাহলে আমার রাসূল জিন জাতীয় নন, আমার রাসূল ফেরেশতা জাতীয় নন, আমার রাসূল হলেন আদম বংশধর। তবে আদম বংশধর হওয়ার পরেও তিনি হলেন সবার সেরা। যদি বলবেন না? সহিহুল বুখারী, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম লা ফখরা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বংশধর হওয়ার পর আমি হলাম সবার নেতা। এতে কোনো গর্বের বিষয় নয়, বরং আমার আল্লাহ আমাকে সবার নেতা বানিয়েছেন। জোরে বলা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদম বংশভূত করার পরও ফেরেশতার চেয়ে সেরা করলেন। আমার আল্লাহ আদম বংশভূত করার পরেও জিনেদের চেয়ে সেরা বানালেন। এখন ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষের মতো ধরার বুকে এসেছেন, তবে তার রূপ, তার জীবন, তার গোটা যৌবন, তার 63 বছরের গোটা জিন্দেগি দুনিয়ার কোন নবী, কোন রাসূল, কোন আম্বিয়া, কোন সুফি, কোন ওলি, কোন দরবেশ তার মতো দূরের কথা তার ধারে পাশেও যেতে পারবে না। যদি বলবেন না? গোটা সাহাবা হলেন আদুল, গোটা সাহাবার হল ইনসাফকারী। সাহাবা মিথ্যা বলতে পারে, যদি বলবেন না? ওই সাহাবাদের মধ্যে একজন বড় সাহাবা, বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, বিশ্বনবীর প্রশংসা গাইতে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও নবী মুহাম্মদ, আমি আপনার প্রশংসা কি করে গাইব? আপনার গুণকীর্তন আমি কি করে করব? আপনার রূপের সৌন্দর্য কি করে বর্ণনা করব? তবে আমি দুটো কবিতার, দুটো ছন্দের লাইন রেখে গেলাম, পৃথিবীর মানুষ যেন বোঝে আমার রাসূলের মতো ধরার বুকে আর কেউ হতে পারবে না। কত সুন্দর কবিতা বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাব খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত সুন্দর, এত সুন্দর। ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর আমার চোখ, দুই চোখ। দুনিয়ায় কাউকে আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখিনি। আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে দুনিয়ার কোন মা ধরার বুকে জন্ম দিতে পারেনি।
আপনি এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় আপনার মধ্যে কোনো ত্রুটি বলে কিছুই নাই। আপনি এত সুন্দর, নবী মুহাম্মদ আপনাকে দেখলে মনে হয় আপনাকে আপনার রব তেমন করেই বানিয়েছেন যেভাবে আপনি তাকে বানাতে বলেছে। বলবেন না? আপনি এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় আপনাকে রব সেভাবেই বানিয়েছেন আপনি যেভাবে বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সহিহ হাদিস বুখারীর রিওয়ায়াত, এত নবী রাসূল এলেন, আমার আল্লাহ কাউকে কি সিনা চাক হতে দিয়ে দেখেছেন, দেখিয়েছেন, সিনা চাক করিয়েছেন? না না না, কোন নবী রাসূলকে আমার আল্লাহ সিনা চাক করাননি। আমার নবী সবার সেরা, ওই জন্য এক দুইবার নয়, আমার রাসূলকে চার বার আল্লাহ সিনা চাক করিয়েছেন। জোরে বলা যায়। সিনা চাককারী স্বয়ং জিবরাইল আমিন, স্বয়ং রব্বুল আলামিনের সাইয়্যিদুল মালায়েকা, গোটা ফেরেশতাদের লিডার স্বয়ং জিবরাইল এসেছেন। ওপেন সার্জারি হয় আমার রাসূলের জীবনে 4 বার। আদম নবীর সিনা চাক হলো না, নূহ নবীর সিনা চাক হলো না, ইসমাঈল নবীর সিনা চাক হলো না, ইব্রাহিম নবীর সিনা চাক হলো না, ইসহাক নবীর সিনা চাক হলো না। 1,24,000 নবী রাসূল, কারোর সিনা চাক হলো না। একজনার হলো, তিনি হলেন আমাদের মাথার মণি, সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর 4 বছর বয়সে সিনা চাক হচ্ছে, বিশ্বনবীর 10 বছর বয়সে সিনা চাক হচ্ছে, বিশ্বনবীর 40 বছর বয়সে সিনা চাক হচ্ছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে সিনা চাক হচ্ছে। 4 বার রাসূলের সিনা চাক হয়েছে। জোরে বলা যাবে না? ওপেন সার্জারি, বুক থেকে নাভি পর্যন্ত 4 বার রাসূলকে ফাড়া হয়েছে। এবং সাহাবারা দেখতেন যেখানে একটা লাকির, একটা দাগ পড়ে আছে, সাহাবারা বলতেন, তো রাসূল বলতেন, জিবরাইল আমিন আমাকে ভাবে সিনা চাক করেছে। প্রথম 4 বছর বয়স সিনা চাক কেন? মূলত বিশ্বনবী তো কোন নির্দিষ্ট কওম, নির্দিষ্ট কমিউনিটি, নির্দিষ্ট জাতির রাসূল নন। আমি ওই হাদিসের ব্যাখ্যা বলে আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। হাদিসটাতে বিশ্বনবী কি বললেন? আমাকে আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যে 5টা বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কাউকে দেন। প্রথম নাম্বার, আমাকে আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন রহিবতু মাসিরাতাশ শাহর। রব্বুল আলামিন আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন, আমার যারা শত্রু, আমার যারা দুশমন, আমার সঙ্গে যারা শত্রুতা করে, তাদের অন্তরে আমার তরফ থেকে আল্লাহ এমন ভয় নিক্ষেপ করে দেয়, ওই ভয়টা তো দূর পর্যন্ত যায়। 1 মাসের দূরত্বে মানুষ যত দূর যেতে পারে, অত দূর পর্যন্ত আমার দুশমন আমার নাম শুনলে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। বলবেন না? কত দূর? 1 মাসের দূরত্ব, 1 মাস সফর করলে মানুষ যত দূর যেতে পারে, এত দূর থেকে আমার দুশমনের আমাকে ভয় পায়। এটা আমার প্রথম বৈশিষ্ট্য। নাম্বার 2, আমার বৈশিষ্ট্য হলো, আমার পূর্বে যত নবী এসেছেন, আম্বিয়ারা এসেছেন, রাসূলগণেরা এসেছেন, কাফেরদের সাথে তাদের যুদ্ধ হয়েছে, বাতিলের সঙ্গে বিভিন্ন জিহাদ হয়েছে। যুদ্ধের পরে যখন সাহাবারা জয়ী হয়েছেন, আম্বিয়ারা জয়ী হয়েছেন, সঙ্গী সাথীরা জয়ী হয়েছেন, তাদের জন্য যুদ্ধের মাল, যেটাকে বলা হয় মালে গনিমত। কি বলা হয়? মালে গনিমত। এই মালে গনিমত আমার পূর্বে আম্বিয়াদের জন্য হারাম ছিল। মালে গনিমত কেউ ভক্ষণ করতে পারবে না, মালে গনিমত কেউ ব্যবহার করতে পারবে না, বরং শত্রুদের কাছ থেকে অর্জিত সম্পদ কোন একটা জায়গায় রেখে দিতে হবে। আসমান থেকে আগুন নেমে এসে গোটা সম্পদগুলোকে ভস্ম করে দেবে। ওই সম্পদ কারোর জন্য ব্যবহার করা হালাল ছিল না, কিন্তু আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য, আমার কারণে আমার আল্লাহ ওই বাইতুল মালকে হালাল করে দিয়েছে। বলা যাবে না? 3 নাম্বার আমার বৈশিষ্ট্য হলো, ইতিপূর্বে যত আম্বিয়া এসেছিলেন, তাদের যদি নামাজের সময় হতো, তাদের নামাজের সময় হলে নামাজের স্থান নির্দিষ্ট জায়গা, যেখানে নামাজের জায়গা বানানো, সেখানে যাওয়ার পরেই তারা নামাজ আদায় করতে পারবে। অন্য যে কোনো জায়গায় তারা নামাজ আদায় করতে পারত না। উত্তরপ্রদেশ
প্রদেশের টাকলা, চেনেন না? যোগী আদিত্যনাথ ও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? মসজিদে নামাজ পড়তে হবে, নামাজ যেথায় সেথায় পড়া যাবে না। অন রোড, রোডের উপরে, কোন পার্কে, কোন গাছতলায় নামাজ পড়া যাবে না। কেন না? তোমাদের ইবাদতের স্থান যেহেতু মসজিদ, মসজিদে পড়তে হবে। ওর জানে না ওটা হলো পূর্বের নবীর শরিয়ত, আমার নবীর শরিয়ত, আমাদের নবীর শরিয়ত। আমাদের যে স্থানে আযান শুনবো ওই স্থানেই এই গোটা জমিন আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়েছেন। এর বলা যাবে না। গোটা পৃথিবীর জমিন চাষি চাষ করতে চলে গেছে, কাজের এখন বিরাট চাপ। এখন 5 ওয়াক্ত নামাজি মনটা যেই শুনেছে হাইয়া আলাস সালাহ, বেটাকে বলছে বেটারে জামাত ছাড়তে পারবো না, জামাতে চলে যাব। ছেলে বলছে আব্বা জান আপনি গেলে কাজটা কিন্তু আর উঠবে না, আকাশ ভালো না, পানি হচ্ছে, সবার ধান রোয়া হয়ে গেছে, আমাদেরটা বাকি। আব্বা এখন চিন্তায় পড়ে গেল, একদিকে মসজিদের ডাক, অপরদিকে বেটার ডাক। কি করি? ও আমার বাবাজি চিন্তা করবেন না, উম্মতে মুহাম্মাদি আপনি ওই ভিজে কাপড়ে লুঙ্গিটাকে নদীর উপর থেকে হাঁটুর তলা পর্যন্ত সুন্দর করে ঝুলিয়ে দেন, মাঠের পানিতে, শ্যালোর পানিতে উযু করে নেন, পশ্চিম দিকে ফিরে কিবলা মুখে আলোর উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। ওই জমিনে নামাজ পড়লে আমার নবীর মর্যাদা বৃদ্ধি হবে। এটা বলা যাবে না। ব্যবসায়ী ব্যবসা করতে গেছে, ব্যবসার এখনো মাল বিক্রি হয়ে ওঠেনি, যদি চলে যায় কাস্টমার চলে যাবে, যদি চলে যায় ওই মালগুলো নষ্ট হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি কোনো সমস্যা নাই তোমার, তুমি এক কাজ করো, তোমার ব্যবসার স্থানেই নামাজের সময় হয়ে গেছে, তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, মসজিদে যাওয়া লাগবে না, ওই জায়গায় নামাজ পড়াটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী বলছেন এটা হলো আমার উম্মতের জন্য 3 নাম্বার মর্যাদা, যে গোটা পৃথিবীর জমিন আমাদের জন্য নামাজের জায়গা, যেখানেই নামাজের সময় সেখানেই আল্লাহু আকবার, যেটা বলা যাবে না। 4 নাম্বার আমার রাসূল বললেন, 4 নাম্বার বৈশিষ্ট্য, আমার রব্বুল আলামিন আমাকে শাফাতে উজমা প্রদান করেছেন। বিরাট বড় শাফাতের অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছেন, অন্য কাউকে নয়। যেটা বলবেন না। বিশ্বনবীর বুখারীর রিওয়ায়াত, কিয়ামতের কঠিন ময়দানে অন্যান্য আম্বিয়ারা উঠবে, তারা ওঠার পরে নফসি 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 করবে। আল্লাহ আমার কি হবে? নফসি মানে কি? নফসি মানে আপনারা তো জানেন, নফসি শব্দের মানেটা জানি না। নফসি মানে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এভাবে যখন নফসি নফসি করতে থাকবে, বিশ্বনবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি 3টি জায়গা ছাড়া 4 নাম্বার কোন জায়গায় যাব না। আমার জায়গা হলো 3টি। নাম্বার 1, আমি থাকবো হাউজের পাশে, এটা বলা যাবে না। নাম্বার 2, আমি থাকবো মিজানের ধারে। নাম্বার 3, আমি থাকবো পুলসিরাতের ধারে। আমার কোন উম্মত যদি পানির জন্য কষ্ট পায়, আমি রাসূল অন্য উম্মতকে সরিয়ে দিয়ে আমি আমার হাত দ্বারা আমার উম্মতকে পানি পান করাবো। আমার উম্মতের যদি আমল নামায় নেকি কম পড়ে যায়, আমি আল্লাহর কাছে শাফাআত করে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহর কাছে করন্দন জুড়ে দেব। আমার উম্মত যদি পুলসিরাতে আটকে যায়, আমি রাসূল তাকে সুপারিশ করে পুলসিরাতটা পার করিয়ে দেব। জোরে জোরে বলা যাবে না। শাফাআতে উজমা, আল্লাহ আমাকে এত শাফাআতের অধিকারী বানাবেন কিয়ামতে। নম্বর 4, নম্বর 5, বিশ্বনবী বললেন সব আম্বিয়াদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট কওম, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমাকে কোন আরববাসীর জন্য নয়, কোন মক্কাবাসীর জন্য নয়, শুধু মদিনাবাসীর জন্য নয়, নির্দিষ্ট কোন গোত্রের জন্য নয়। আমার আল্লাহ আমাকে গোটা মানব জাতির জন্য রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে না। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আদেশ দিয়ে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী মুহাম্মদ বলে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, গোটা পৃথিবীর মানব জাতিকে তুমি হুঁশিয়ার করে বলে দাও, আমি হলাম
তোমাদের সবার জন্য প্রেরিত রাসূল, আমি কোন নির্দিষ্ট জাতি রাসূল নই। জোরে বলা যাবে না। এই পাঁচটা বৈশিষ্ট্য বিশ্ব নবীকে দেওয়া হয়েছে, অন্য কাউকে নয়। তাহলে আমরা গর্বিত না? আমরা আনন্দিত নই? আমাদের বুকটা আনন্দে ভরপুর যে আমরা হলাম সেই নবীর উম্মত। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এখন বিশ্ব নবীকে আল্লাহ এই মর্যাদা আসীন করবেন বলেই আল্লাহ প্রস্তুতি প্রথম থেকেই নিয়ে রেখেছিলেন। কেন আমার আল্লাহ সেটাই করেন যেটা আমার আল্লাহ তকদির নামি, আমার আল্লাহ লাউহে মাহফুজে লিখে রেডি করে রেখেছেন। যদি বলা যাবে না। ওই জন্যে আমরা কেউ যেন খুব আনন্দ করে রাস্তাচ্যুত না হয়ে যায়, আবার হোপলেস হয়ে মন খারাপ করে রাস্তাচ্যুত না হয়। আমাদেরকে মধ্যবর্তী উম্মত বানানো হয়েছে। বিরাট আশাও ধ্বংসের দিকে নিয়ে যায়, আবার বিরাট নিরাশাও ধ্বংসের দিকে নিয়ে যায়। বিরাট আশাও রাখলে হবে না, বিরাট নিরাশ হলে হবে না। আশাও থাকবে, ভয়ও থাকবে, তার নাম ঈমান। যদি বলবেন না, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং ভয়, এই দুটোর মাঝখানে জীবন যাপনকারীকেই বলা হয় হাক্কানি ঈমানদার। যদি বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ কেমন করে গড়ছেন দেখেন। ধরার বুকে এলেন 570 খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরা থেকে চলে গেছেন। 570 বছর পেরিয়ে গেছে। মানব জাতির কাণ্ডারি যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। 570 বছর কোন নবী রাসূল নাই। মানুষ আল্লাহ ভোলা। মানুষ যখন আল্লাহ ভুলে যায় তখন তাদের মধ্যে জুলুম চলে আসে, অবিচার চলে আসে, অন্যায় চলে আসে, পাপ চলে আসে। আর মানুষ যখন আল্লাহকে মেনে নেয় তখন তার মধ্যে জুলুম নয়, বরং নিজে তখন মজলুম বেনে যায়, মাথা নতকারী বেনে যায়। এটা হলো সিফাত। সুতরাং গোটা পৃথিবী তো অন্ধকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পৃথিবীকে আলোকিত করার জন্য বিশ্ব নবীকে প্রেরণ করলেন। আমিনার কোল উজালা করে ঠিক এমন একটি রজনী। আজকের রাত তো আনন্দে মনটা বুকটা ভরে যায়, আবার আজকের দিনটা বেদনায় ভরপুর। বলছিলাম না, বিরাট আনন্দ, আবার বিরাট দুঃখ, বিরাট আশা, বিরাট নিরাশা, দুটোই মানুষকে নষ্ট করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই হাবিবকে পাঠালেন, আবার এই দিনেই তাকে টেনেও নিলেন। আমি কি করে শোনাবো আপনাদেরকে? যার জীবনটা এত মধুর, যার জীবনটা এত সুন্দর, যার জীবনটা এত অতুলনীয়, আমি 2 ঘন্টায় তো তার জীবনী বর্ণনা করতেই পারবো না। কেন? তার গোটা জীবনটাই ছিল আল কোরআন। বলবেন না? আর জীবন যদি কোরআন হয়, আম্মা জান আয়েশার ফতোয়া অনুযায়ী কানা খুলুকুহুল কোরআন, তার জীবনটা যদি কোরআন হয়, কোরআনের একটা শব্দের ব্যাখ্যা 7 জমিনের গোটা সমুদ্রকে যদি কালি বানিয়ে দেওয়া হয় এবং গোটা বৃক্ষগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, সব কালি শেষ হয়ে গেলেও, সব কলম শেষ হয়ে গেলেও আমার আল্লাহর একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না। তাহলে বিশ্ব নবী, তাকে আমরা 2 ঘন্টায় বিরাট জানতে পারবো না, তবে দেখি কিছুটা অন্তত আমি আলোকপাত করে তার থেকে কিছু আমাদের জীবনে আনতে পারি কিনা, চেষ্টা করছি। রাসূল কারীম এলেন আমিনার কোল উজালা করে। মক্কার পরিবেশ ছিল বাচ্চাদেরকে হিষ্টপুষ্ট বানানোর জন্য, শারীরিক সুস্থ রাখার জন্য তাদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো। মক্কার রীতি প্রথা মেনেই আবু তালিব বাপ হারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব রাসূলের দাদা কোনো কুণ্ঠিত করলেন না যে আমার ছেলে আব্দুল্লাহ চলে গেছে, এতিম হয়ে মুহাম্মদ জন্ম নিয়েছে বলে এতিমের মতো বড় হবে। বরং কুরাইশ বংশ বিরাট মর্যাদা এবং সম্ভ্রান্তশীল কওম, সুতরাং আমার নাতিও যেহেতু সেই বংশে এসেছে, তারও জীবন সেজে উঠবে সম্ভ্রান্ত সন্তানের মতো। বিভিন্ন দায়ীরা এলো, হালিমাতুস সাদিয়ার খুশনসিব, তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবীকে 2 বছর দুধ পান করালেন। কয় বছর?
2 বছর। এখানে একটা মশলা মাথায় রাখতে হবে যে মহিলারা বাচ্চাদেরকে কতদিন দুধ পান করাবে, এ ব্যাপারে ওলামাদের ফতোয়া 4 ইমাম, তার মধ্যে 3 ইমাম, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, 3 ইমামের মত হলো মা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। কত বছর? 2 বছরের পরে একদিন যদি দুধ পান করায় দুধটা হবে হারাম। কাদের মত? 3 ইমামের মত। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কি 2 বছর 6 মাস একটি মা তার বাচ্চাকে দুধ পান করাবে। কতদিন? 2 বছর 6 মাস। এখন আপনাদের মাথায় প্রশ্ন উঠতে পারে, যেহেতু আমার সাধারণ যুবক যারা, আপনারা বলতে পারেন যে হুজুর আপনারাই তো বলেন 4 ইমাম সবাই জান্নাতি, 4 ইমাম প্রত্যেকের কথাই ঠিক, তাহলে এই কথাটা তো একদম বুঝে আসছে না, কেউ 2 বছর কেউ 2.5 বছর। এর উত্তরটা হলো একদম সহজ। ধরে নেন একটা বাচ্চা 2 বছর যখন দুধ পান করে, দুধটাই ওর পানি, দুধটাই ওর খাদ্য। এখন 2 বছর একটা নির্দিষ্ট তো দিন আছে, আগামী সোমবার তার 2 বছর পূর্ণ হচ্ছে। তাহলে রবিবার পর্যন্ত যে বাচ্চাটা দুধটাকেই পানি আকারে, দুধটাকেই খাদ্য আকারে পান করছিল, মঙ্গলবারের দিন হঠাৎ করে দুধটা যদি বন্ধ করে দেওয়া হয়, বাচ্চাটা কি কষ্ট পাবে কি পাবে? যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 2 ধরনের আয়াত বলেছেন, 2 বছরের জন্য আমার আল্লাহর কোরআনের আয়াত আছে, আবার 2.5 বছরের জন্য আল্লাহর ফতোয়া আছে, দলিল আছে, দুটোই কোরআনের আয়াত। এখন কোরআন যেহেতু 2টি আয়াতের উপর ইঙ্গিত করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 ইমামের কথাটা মাথায় রেখে বললেন আমিও তোমাদের সাথে একমত, তবে আরো 6 মাস আমি বৃদ্ধি করে দিলাম। 26 পারা 2য় পৃষ্ঠা সূরা আল কাহাফ, সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছোট্ট সূরাটা 3 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসালুহু 30 শাহরা বলেছেন। এখানে 6 মাস বৃদ্ধির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এখন এই সূরার মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 6 মাসটাকে যুক্ত করে বললেন, ও 3 ইমাম ভাইরা, তোমাদের মতটা আমি মেনে নিলাম, তবে এই 6 মাস একটা মা চেষ্টা চালাবে যাতে করে বাচ্চাটা অতি দ্রুত দুধটা ছেড়ে দিতে পারে। এই 6 মাসের মধ্যে তাকে বাইরের খাদ্য খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। এটা বলবেন না? সুতরাং এভাবেই 4 ইমামকে আমরা এক পাল্লায় দাঁড়া করাতে পারি। মূলত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা কিসের? কোরআনুল কারীমের যে 2 রকম আয়াত আছে, তাই সেই আয়াতের সুবাদে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহজটাকে গ্রহণ করেছেন, আর তারা কঠিনটাকে গ্রহণ করে ফতোয়া দিয়েছেন। তবে মূলত কোনো রকমের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ মূলত নেই। কথাকে বুঝে এসছে? বিশ্বনবী 2 বছর দুধ পান করলেন কেন? তিনি স্বতন্ত্র নবী, তার জন্য 2.5 বছর না, 2 বছর দুধ পান করলেন। পান করার পরে হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে দিতে এলেন। কোথায়? আপন গৃহে আব্দুল মুত্তালিবের বাড়িতে। এসে বললেন, আব্দুল মুত্তালিব, এমন সুন্দর বাচ্চা রেখে যেতে আমার মন ভালো লাগে না, একটু যদি আমাকে অনুমতি দাও, তোমার যদি একটু আমার উপরে দয়া হয়। আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে বিনিময় চাইছি না, তো অন্য দুধমারা আসে বাচ্চা দেওয়ার সময় বিনিময় নিয়ে যায়, আমার বিনিময় লাগবে না, বরং ওই মুহাম্মাদের বরকতের আমি বড় পিপাসু, ওই জন্য আরো 2 বছর আমার কাছে একটু থাকার অনুমতি দিয়ে দাও। এটা বলা যাবে না। অন্যরা আসে পয়সা নিতে, আমি উল্টো তোমাকে পয়সা নেব না, বরং ফ্রিতে দেখভাল করব, মুহাম্মাদের বরকত নিতে চাই। যেটা বলবেন। বিশ্বনবীকে নিয়ে গেলেন, সংসারে বরকত, এত বরকত, অন্য বাড়ির দুধ যারা বিক্রি করে তারা খবর দেয়, ও হালিমা, তোমার বাড়ির ছাগলগুলো যখন তুমি দহন করো আমরা দাঁড়িয়ে দেখি,
তাদের পালান বোঝাই দুধ, এত দুধ তুমি কোথায় পাও? হালিমা বলছে কেন, চলো আমার ছাগল কোথায় চরে তোমাদেরকে দেখাই। হালিমা সাদিয়ার ছাগলগুলো যেখানে চরে সেখানে সবুজ ঘাস লক লক করে, অথচ অন্য মানুষের ছাগলগুলো সেখানে চরতে গেলে সেখানে ঘাস নাই, বরং সেখানে শুকনো মরুভূমি। জোরে বলা যাবে ব্যাপারটা কি? হালিমা তো বলছে আমরা বুঝতে পারি না, মুহাম্মদকে বাড়িতে আনার পরেই আমাদের এমন হচ্ছে। বলবেন ও হালিমা, তোমার উটগুলোর পেটগুলো ভরা, তাদের পালানে দুধ ভরা, কি ব্যাপার? বলছে জানি না, মুহাম্মদকে বাড়িতে আনার পরে এমনটা হয়। এভাবে হালিমাতুস সাদিয়া সবার কাছে সেরা বানতে লাগলেন, বিশ্বনবীর বরকত দেখতে শুরু করলেন। কিন্তু বিশ্বনবীর বয়স যখন 4 বছর, দুধ ভাই দুধ বোনের সঙ্গে খেলতে গেছেন, হঠাৎ করে দেখছেন পাহাড়ের উপর থেকে একটা বিরাট দেহধারী ব্যক্তি আসছে। দুধ ভাই দুধ বোন দৌড়ে পালিয়েছে। ওই বিরাট দেহধারী ব্যক্তিটাকে দেখে পালিয়ে আম্মাকে খবর দিতে গেছেন। হালিমা আম্মা জান দৌড়ে আসেন, একটা বিরাট শক্তিশালী মানুষ এসে আমার দুধ ভাই মুহাম্মদকে পাজা করে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বাড়িতে কাজকর্ম ফেলে দিয়ে দৌড়ায়, পাহাড়ের উপরে গিয়ে দেখে আমার রাসূল পাহাড়ে বসে মুচকি মুচকি হাসছেন। হালিমার মুখগুলো একেবারে চোখে পানি, মুখে পানি, মুখের মধ্যে একটা কষ্টের ছাপ। ও আমার বাবা মুহাম্মদ, তোমাকে কি হয়েছে? বলে কিছুই হয়নি, এই তো তোমার ভাইয়েরা বললো। বলে কিছুই হয়নি, একজন ফারিস্তা এসে আমার বুকটা ফেড়ে ফেললো, আবার সেলাই করে দিল, কি একটা যেন বার করে নিয়ে গেল, কি বার করলো আমি সেটা বলতে পারবো না। কি বার করলো? হাদিস ব্যাখ্যাকারীরা বলেছেন বিশ্বনবীর হৃদয়ে ওই ছোট্ট বয়সে বাচ্চাদের খেলার প্রতি একটা আসক্ত তৈরি হয়, দুষ্টুমি করার প্রতি একটা চাহিদা তৈরি হয়। ওই বয়সের বাচ্চারা আমরা জানি 4-5 বছরের বাচ্চা অস্থির করে তোলে। মাম্মা একটু মারলেই দাদারা বলে এই সময় একটু জ্বালাতন করবে না তো কবে আর করবে। দাদারা সাপোর্ট করে, দাদা দাদিরা। এই যে বয়স দুষ্টুমি করা, বিভিন্ন রকম বাচ্চাদের ঝগড়া করা, যেহেতু তিনি তো বাচ্চাদেরও আদর্শ রাসূল, বলা যাবে না। রাসূল তো বুড়োদের শুধু নন, রাসূল তো যুবকদের শুধু নন, রাসূল শুধু তো মক্কা মদিনাবাসীর জন্য নন, তিনি সবার আদর্শ। একটা বাচ্চা কি করে সুন্দর হবে অন্য কাউকে নয়, আমার রাসূলকে দেখো। তাই আমার রাসূল বললেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি জন্মগত অন্যকে দেখানোর জন্য, শেখানোর জন্য শিক্ষক রূপে আমি ধরার বুকে এসেছি। বলবেন আমার গোটা জীবন হলো শিক্ষণীয়। 4 বছরে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন আদর্শ শিশু কি করে হতে হয়। আমার রাসূলের দিকে তাকাও, বয়স বাড়তে বাড়তে রাসূলের বয়স 4 বছরের সিনা চাক হলো। হালিমাতুস সাদিয়া বুকের ওই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন, কোলে জড়িয়ে নিলেন, মুখে চুমা দিলেন, বুকে জড়িয়ে দৌড়ানো শুরু করলেন মক্কার পানে। আব্দুল মুত্তালিবকে সে বললেন, আব্দুল মুত্তালিব 2 বছর পূর্ণ হয়েছে, আর আমি রাখবো না, ভয় লাগে। তার কাছে এমন এমন কিছু ব্যক্তি আসছে, দেখলে ভয় লাগে, বাচ্চারা ভয় পায়। আব্দুল মুত্তালিব তো বুঝতেই পেরেছিলেন উনি যখন আমার রাসূল জন্ম নেওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করছেন, আমার রাসূলকে কোলে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব তাওয়াফ করছেন। মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব কে ওটা? বলে আব্দুল্লাহর বেটা। কি নাম রাখলে তুমি? বলে মুহাম্মদ। তুমি বলবেন না? আরে মুহাম্মদ মানে ইতিপূর্বে কারণ নাম তো মুহাম্মদ শুনেনি, তুমি কোথায় পেলে এমন নাম? আব্দুল মুত্তালিব তাওয়াফ করছে আর বলছে আমার বেটা পৃথিবীর বুকে প্রশংসিত হবে, ওই জন্য নাম রেখেছি মুহাম্মদ। যদি বলা যায় প্রশংসিত হবে, তার প্রশংসায় গোটা বিশ্ব পঞ্চমুখ হয়ে উঠবে। তাই আমার রাসূলকে দাদা নাম রাখছেন মুহাম্মদ। এই নামটা আল্লাহ প্রদত্ত নাম, আব্দুল মুত্তালিবের মাথায় আল্লাহ ইলহাম করেছিলেন। যদি বলা যায় হালিমা যখন এসে বলছে আব্দুল মুত্তালিব তখন মুচকি মুচকি হাসছে, কেন বুঝতে পারছে যে আমার নাতিটা সাধারণ বাচ্চার মতো নয়, সে স্বতন্ত্র বাচ্চা। তার দেখভাল, তার বড় হওয়ার বিষয়টা স্বতন্ত্র ভাবে হবে। ঠিক এভাবে বড় হতে হতে আব্দুল মুত্তালিবের নসিব সঙ্গ দিল না। রাসূলের বয়স 8 বছর, দাদাও চলে গেলেন, মাঝখানে মা 5 বছরে চলে গেলেন, সব হারা হয়ে গেলেন। বিশ্বনবী সব হারা,
আমাদের মনেও বড় কষ্ট লাগে, মনটা কেমন দুঃখে ভরে ওঠে। আমার রাসূল যদি সর্বহারা না হয়ে, এতিম না হয়ে, আম্মাও বেঁচে থাকতেন, আব্বাও বেঁচে থাকতেন, দাদাও বেঁচে থাকতেন, মা দেখে আনন্দে চোখটা ঠান্ডা হয়ে যেত, বাবার চোখ ঠান্ডা হয়ে যেত, দাদার চোখ ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ কেন তাদেরকে তুলে নিলেন? যেহেতু তিনি আখেরি নবী হবেন আল্লাহ নির্ধারণ করে রেখেছে, তো বাঁচিয়ে রেখেও তো পারতেন। আল্লাহ পারতেন না যে মুহাম্মাদের আম্মা বেঁচে থাকবেন, আব্বা বেঁচে থাকবেন, দাদা বেঁচে থাকবেন, আখেরি নবী হবে? কিন্তু না, আমার আল্লাহ যাদেরকে নির্বাচন করেন তাদের পরীক্ষাটা আমার আল্লাহ খুব কঠিন নেন। একই জায়গায় দুটো মহাব্বত জামা হতে পারবে না। মহাব্বত যদি আল্লাহর জন্য হয় ওটা যেন খাঁটি হয়, খালিস হয়, অন্য কেউ যেন সেখানে গিয়ে বাসা বাঁধতে না পারে। যে যাকে প্রেম করে প্রেমিক জানে তার প্রেমিকা যেন অন্য কারোর সাথে আর কোনো গল্প না করে, কোনো রকম কথাবার্তা না বলে। যে যাকে ভালোবাসে সে তার জন্য জীবন উৎসর্গ করে দিতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কেউ চান না যে আল্লাহর ভালোবাসার জায়গায় মায়ের ভালোবাসা দানা বাঁধুক, বাপের ভালোবাসা দানা বাঁধুক, দাদার ভালোবাসা বাসা বাঁধুক। আল্লাহর রাসূল যখন আল্লাহকে মেনে নিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার রাসূল যেন জন্মগতভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হয়ে ওঠে। বলা যাবে না? রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। 28 পারা 16 পৃষ্ঠা সূরা তালাকের মধ্যে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসাকারী হয় আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। যদি বলবেন না, এখন রাসূলের যদি আব্বাজান বেঁচে থাকতেন তাহলে কি হতো জানেন? 2 বছর 3 বছরের বাচ্চারা দুনিয়ার বাচ্চাদের সাথে খেলে, আমার রাসূল খেলতেন, কারোর সাথে একটু ঝগড়া হয়ে যেত, কারোর সাথে হয়তো একটু মুখ বলা বলি হতো, রাসূল গরম দেখাতেন, দেখবি আব্বাকে ডেকে আনবো, বলতেন না। কিন্তু রাসূলের আব্বা নাই, কেউ হয়তো রাসূলকে ধাক্কা দিয়েছে খেলতে খেলতে, মুখ ছুপড়ে পড়ে গেছেন, আমার রাসূলের মুখ দিয়ে মা আওয়াজ বার হয়নি, আব্বা আওয়াজ বার হয়নি। রাসূল বলেছেন আল্লাহ। 5 বছর বয়সে রাসূল যদি মা বেঁচে থাকতেন কারোর সাথে একটু ঝগড়া হলেই বলতে বাড়ির সামনে দিয়ে যাবি না, আম্মাকে ডেকে তোকে শাসন করব, আম্মাকে ডেকে তোকে বলবো আমাকে আমার গায়ে কেন হাত দিলি। গরমটা মায়ের দেখাতো। কিন্তু মুহাম্মাদের মা হারাম, মুহাম্মদ তোমাকে কেউ যদি গালি দেয় কাকে বলবে? মুহাম্মাদের বলার কেউ নেই, বলার একমাত্র আল্লাহ, জোরে জোরে বলা যাবে না। যদি দাদা বেঁচে থাকতেন 8-10 বছরের বাচ্চাদের এবার বংশের গরম আসে, গাজী খানদানের ছেলে, মোল্লা খানদানের ছেলে, লস্কর খানদানের ছেলে, সরদার গোষ্ঠীর ছেলে, তখন বলে আমার গ্রামে তুই যাস তোকে মজা দেখাবো, আমার এলাকায় তুই ঢুকিস তোকে মজা দেখাবো। ও মুহাম্মদ, তোমার বংশের মর্যাদার মুকুটমণি আব্দুল মুত্তালিবের নাই, তুমি কিসের গরম দেখাবে? সেই কুরাইশদের লিডার তো ধরার বুক থেকে চলে গেছে। ও মুহাম্মদ, তুমি গরম দেখাবে না, বরং কেউ কিছু বললে তুমি বলবে আল্লাহকে বলে দেব, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলা যাবে না? রব্বুল আলামিন কত সুন্দর কোরআনে বলছেন, পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 17 সূরার নাম সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী মুহাম্মদ, তুমি কি একদিন এতিম ছিলে না? তোমার সাহায্য করার কেউ পাশে ছিল না, আব্বা ছিলেন না, আম্মা ছিলেন না, দাদু ছিলেন না, ওই এতিম অবস্থাতে আমি আল্লাহ তোমার পাশে ছিলাম। জোরে জোরে বলা যাবে না? এখন বাচ্চা যেভাবে বড় হয় ঠিক আল্লাহ তার মধ্যে সেই যোগ্যতা প্রদান করেন। যেটা বলবেন না, তাহলে এই যে বয়স 2বার সিনা চাক হচ্ছে, 4 বছরে একবার, এরপরে দাদা চলে গেলেন, 10 বছরে আবার সিনা চাক। এতিম নবী সিনা চাক হচ্ছে 10 বছর, কারণ এবার যুবক হবে, যৌবন কাল আসবে। যৌবন কালটা তো বিরাট স্লিপ হওয়ার কাল। ভালো বংশের ছেলেরাও স্লিপ খেয়ে যায়, ভালো ঘরের ছেলেরাও অনেক মিস্টেক করে, তো বলে ভুল হয়ে গেছে, কি আর করা যাবে,
তওবা করে নাও, এটা করে নাও। কিন্তু যিনি নবী হবেন তার কি ভুল হওয়া সম্ভব? যিনি আখিরি নবী হবেন, পৃথিবীর আদর্শবান নেতা হবেন, তার তো পাটা স্লিপ খেলে চলবে না। কেন? তার জন্য কোরআন অপেক্ষায় আছে, এই লকব তাকে দেবে। 26 পারা 10 পৃষ্ঠা সূরা ফাতাহ, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও মুহাম্মদ, তোমার আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই। আমি আল্লাহ তোমার আগের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দিয়ে তোমাকে আমি আল্লাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলা যাবে না? এই লাকাবটাকে পেতে হবে। তাই আল্লাহ সিনা চাক 10 বছরের একবার কলার সিনা চাক হয়ে গেল। বিশ্বনবী এবার বাল্যকাল, কি বলে, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল পার করে 40 বছরে পৌঁছে গেলেন। যেদিনের অপেক্ষা ছিল সেই দিন এসে গেল। আয়াতে কোরআন গারে হেরাতে নাজিল হচ্ছে। বিশ্বনবী সেই কোরআন পাওয়ার পর এবার আলাদা নবী। এতদিন ছিলেন আল আমিন নবী, এতদিন ছিলেন আস-সাদিক নবী। যে বলবেন না, 1 থেকে 40 বছর আমার রাসূলের দুটো গুণ। একটা হলো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত রাসূল, কোনদিন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যে বলবেন না। নাম্বার 2 আস-সাদিক রাসূল, কোনদিন কাউকে ন্যূনতম মিথ্যা রাস্তায় রাসূল দেননি। দুটো গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুটো গুণকে সামনে রেখে কোরআনে কসম খেয়েছে। 29 পারা 4 পৃষ্ঠা সূরা কলম, রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, তুমি যে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, এ ব্যাপারে আমি আল্লাহ নিজে কসম খেয়ে বলে দিলাম। বিশ্বনবী নবুয়তের দায়িত্ব পাওয়ার পর এবার আলাদা রাসূল। কি রাসূল? পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরাতুল মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও মুহাম্মদ, এত সুন্দর করে বানালাম যে দায়িত্বটা দেওয়ার জন্য, ওই দায়িত্বটার নাম হলো তোমাকে রাসূলের দায়িত্ব প্রদান করেছি। আকাশ থেকে, আসমান থেকে তোমার কাছে যত আদেশ এসেছে, ওই আদেশগুলো তুমি গোটা মানব জাতির কাছে পৌঁছে দেবে। আল্লাহ বলেনি আরববাসীর কাছে, আল্লাহ বলেননি মক্কা মদিনাবাসীর কাছে, আল্লাহ বলেছেন মানব জাতির কাছে পৌঁছে দেবে। যদি তুমি না পৌঁছে দাও, আমি আল্লাহ কিন্তু তোমার নামটা রাসূলের খাতা থেকে কেটে বাদ দিয়ে দেব। বিশ্বনবীর উপরে যখন এই চাপ, ও মুহাম্মদ, গোটা বিশ্বকেই দাওয়াত দিতে হবে। বিশ্বনবী একদম আর ঘুমাতে পারেন না, আর বিশ্রাম করতে পারেন না। দিন সারা দিন পরিশ্রম করেন, মানুষের কাছে যায়, শুধুমাত্র এটা বলতে বলো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এই ছাড়া আর কিছুই চেয়েছেন। গোটা 40টা বছর তাদের সামনে বড় হলেন, এত মানুষের কাছে প্রিয় হয়ে থাকলেন, এতটুকু চেয়েছেন, তোমরা এটা বলো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর রাসূল। তারা যেহেতু আরববাসী, ওরা জানতেন যে এটা বলা নয়, কালিমা বলার নাম না, কালিমা হলো মানার নাম। যেটা বলবেন না। আমার আলোচনা কিন্তু আসল জায়গায় এবার আসতে চলেছে। মুহাম্মদ পালনের নাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানার নাম। যেটা বলবেন না। রাসূল তো বলেছিলেন, আপনি যদি বাংলা হাদিসের তরজমা পড়েন, ক্বালা ইয়াকুলু মানে বলো, তো রাসূল বলতেন কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাও। ওরা বলতে পারত, কিন্তু ওরা জানতো এটা বলার নাম না, বরং এটা বলার সাথে সাথে মানার নাম ইসলাম। এটা বলবেন না। দুর্ভাগা আমরা ভারতবাসী, দুর্ভাগা আমরা বাঙালি জাতি, আমরা ভেবে নিয়েছি এটা বলার নাম মনে হয় ইসলাম, ওই জন্য মুখে বলি, রাসূলকে মানি না। তারা বলতো না, অমান্য করত কেন? তারা জানতো এটা বলার নাম ইসলাম না। রাসূল যখন গেলেন, সাফা পর্বতে দাঁড়ালেন,
ওহী নাযিল হওয়ার পরে প্রথম দায়িত্ব নিয়ে আল্লাহ যেহেতু বলেছেন সবাইকে বলে দাও, এখন সে সময় তো মাইক নাই, সবার কানে আওয়াজ যাবে কি করে? এখন আমার রাসূল সেই যুগের প্রথা মেনে পাহাড়ের উপরে উঠলেন। কেন? নিচে দাঁড়িয়ে কথা বলার চেয়ে উপরে দাঁড়িয়ে বললে মানুষ বেশি শুনতে পাবে, বলবেন না? পাহাড়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন আনান নাযিরুল উরিয়ান, আমি হলাম প্রকাশ্য তোমাদের ভীতি প্রদর্শনকারী। এই বলে চিৎকার করতে লাগলেন। এই যে শব্দটা নাযিরুল উরিয়ান, এই শব্দটা হলো আরব বিশ্বে একটা প্রচলিত শব্দ। আমরা যেমন কেউ যদি দৌড়ায় হাঁপাতে হাঁপাতে আমরা কি বলি? কোনো সর্বনাশ হয়েছে নাকি বলি না? বাঙালি একটা সর্বনাশ হয়েছে, কিছু ঘটেছে নাকি? তো নাযিরুল উরিয়ান এটা হলো আরব বিশ্বে ইসলাম আসার আগে কোন মানুষ যদি কোনো একটা বিপদ দেখতো তো লুঙ্গি খুলে এমন করে ওড়াতো। কি করত? লুঙ্গি খুলে এমন করে ওড়াতো। তো মানুষ জিজ্ঞাসা করতো তুমি লুঙ্গি খুলে ওড়াচ্ছ কেন? বলছেন ওই জিনিস দেখে এসেছি। তো মানুষকে সত্য কথা প্রমাণ করার জন্য এভাবে ওড়াতো বলে উলঙ্গ সতর্ককারী নাযিরুল উরিয়ান এই শব্দটা প্রচলিত হয়ে গেছে। রাসূল কারীম তো এমন করেননি, তবে শব্দটা ব্যবহার করলেন। কি বললেন? আমি তোমাদেরকে প্রকাশ্য সতর্ককারী, এই বলে চিৎকার করছেন পাহাড়ে দাঁড়িয়ে। যেহেতু আমার রাসূল 40 বছরে কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন বিশ্বাসঘাতকতা করেননি, রাসূল যখন পাহাড়ে চিৎকার শুরু করেছেন পাহাড়ের পাদদেশে মানুষ ভিড় জমিয়েছে, সব এসে হাজির। ও মুহাম্মদ কি ব্যাপার? কি থেকে তুমি ভয় দেখাচ্ছ? রাসূল বলছেন আমি ভয় দেখাই? বলো না, পাহাড়ের অপর প্রান্ত তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বলছে মুহাম্মদ উপরে যেহেতু আপনি দাঁড়িয়ে আছেন আপনি দেখতে পাচ্ছেন, ওপারে কি? বিশ্বনবী বলছেন বলো তো আমি যদি বলি ওই প্রান্তে একটা শত্রু দল তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুত হয়ে এসে দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব। কেন? আপনি কোনোদিন এতদিন পর্যন্ত মিথ্যা বলেননি। আমার রাসূল তখন বললেন পাহাড়ের ওপারে নয়, বরং পাহাড় ডিঙিয়ে তোমাদের মাঝে চলে এসেছে। ওটার ওই শত্রুটার নাম হলো ইবলিস। ও তোমাদের মাঝেই আছে। আমি তোমাদেরকে সেই চরম শত্রু, দ্বিতীয় পার 11 পৃষ্ঠা সূরা বাকারাতে আল্লাহ বললেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের চরম শত্রু। ওই শয়তান থেকে তোমাদেরকে আমি মুহাম্মদ ভয় দেখাচ্ছি, তাই তোমরা পড়ে নাও। কি পড়ে নাও? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন এই কথা বললেন ওরা তখন ভাবতে লাগলো এটা তো বলা না মানা। ওরা যখন ভাবতে লেগেছে ওদের মধ্যে ছিল আবু লাহাব, হাত তুলে বিশ্ব নবীর দিকে ইশারা করে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, বুখারীর হাদিস। আবু লাহাব কি বলছে? আরে মুহাম্মদ তুমি এই জন্য সকাল সকাল আমাদেরকে একত্রিত করেছো, ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, তোমার অভিশাপ নাযিল হোক। তুমি সকাল বেলা তো গুলো মানুষকে ডেকে এত দেবদেবী বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ডাক দাও। যেই মুহাম্মদকে বলেছে তোমার অভিশাপ আসুক, ওই রাসূল মুখ ছুপড়ে পড়ে গেলে কাকে ডেকেছিলেন? কথা বলেন। ওই রাসূলকে কেউ কান ধরে টানলে কাকে ডেকেছিলেন? ওই রাসূলকে কেউ কষ্ট দিলে রাসূল কাকে জানিয়েছিলেন? এখন ওই আল্লাহর আদেশ রাসূল পালন করার জন্য পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কথা বলার জন্য আবু লাহাব যেই বলেছে মুহাম্মদ তোর উপরে ধ্বংস নেমে আসুক, অভিশাপ নেমে আসুক, আমার আল্লাহর সহ্য হলো না। তৎক্ষণাৎ আয়াত নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওরে আবু লাহাব, মুহাম্মদ তার বাপের কথা বলে না, মুহাম্মদ তার মায়ের কথা বলে না, মুহাম্মদ তার বংশের কথা বলে না, মুহাম্মদ বলে আমার কথা। আর আমার মুহাম্মদকে কেউ কষ্ট দিলে সবাই সহ্য করলেও আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারি না। তুই একটা আঙুল তুলে বললি মুহাম্মদ ধ্বংস হয়ে যা, আমি আল্লাহ তোর বিরুদ্ধে আয়াত নাযিল করে বললাম
তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হয়ে যাক। কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে, আবু লাহাব একটা হাত তুলে ওই মুহাম্মাদের অভিশাপ করার শাস্তি, ওর দুইটি হাত ধ্বংস হয়ে যাক। এই সূরাটা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে, জোরে জোরে বলা যাবে না, বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সান্ত্বনা পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন। গুটিকায় মানুষ মনে মনে তো ঈমান আনলো, কিন্তু প্রকাশ করতে পারল না। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন। সবাইকে ডাকার পরে মানুষ এভাবে মুখ ফিরিয়ে চলে যায়। তখন আবার আয়াত নাযিল হলো, মুহাম্মদ তুমি এক কাজ করো, তোমার খানদানকে আগে এই পথে ডাক দাও। বিশ্বনবী খানদানের মানুষদেরকে ডাক দিলেন, নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। নিজের বাড়ি বলতে আবু তালিবের কাছে রাসূল বড় হচ্ছেন। চাচাকে বললেন, চাচা জান আল্লাহর আদেশ, তাই সকলকে আমার বাড়িতে একটু দাওয়াত করতে চাই। চাচা বললেন, সমস্যা নাই, দাওয়াত করো। সবাই এলো, খাওয়া দাওয়া সারলো। কি ব্যাপার, কি জন্য ডাকা হয়েছে, এবার আলোচনা শুরু হবে। রাসূল আবার দাঁড়িয়ে একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এক আল্লাহকে মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। হট্টগোল বাঁধিয়ে মানতে দেবে না। আবু জেহেল সঙ্গে পেয়ে গেল আবু লাহাব, ওতবা, সাইবা, আরো কিছু মানুষ। হট্টগোল শুরু হয়েছে, মানতে দেবে না। চলছে এমন ভাবে বিশ্বনবী নিরাশ হন, দাওয়াত চলে যাচ্ছে। প্রথম হাতে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন, এটা বলবেন না। নাম্বার 2 বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক ঈমান আনলেন। নাম্বার 3 সর্বদাই সঙ্গে থাকি, আমি বলি বর্তমান যুগে বোঝার জন্য ড্রাইভার। বক্তাদের সাথে কে থাকে? ড্রাইভার। তো রাসূলের সাথে থাকতেন সর্বদাই সেই গোলামটার নাম কি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আর 4 নাম্বার বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমান আনলেন যিনি, তিনি হলেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু। যদি বলবেন না, এই 4 জন বিশ্বনবীর হাতে হাত দিয়ে প্রথম ঈমান আনলেন। বিশ্বনবী একটু শান্তি পেলেন, কিন্তু সেই শান্তি না, যারা ঈমান আনছে